যখন হাতের কাছে থাকে তখন আমরা এটার কদর বুঝি না, যখন মানে কিনে খেতে হয় তখন ওটার খুব স্বাদ হয়। এই দেখো, এই জিনিসটা কখনোই তেমন একটা খাওয়া হয়নি, আর এটা আজকে একটু কিনে নিয়ে আসলাম, দেখব কেমন হয় খেতে। দেখো, এটা হচ্ছে কলার থোর, খুব ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখো, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। যদি মনে হয় কষকষ তাহলে কি করতে হবে, গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার দেখো, গোটা গোটা করে আলু কেটে নিচ্ছি, আর আলুটা আমি একটু হলুদ আর নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার এটাকে আমি ওই একই কড়াইয়ে ফোড়ন দিয়ে দেব হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব কুচি করা কলার থোরটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওইগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি, না হলে তো মানে গোটা গোটা থাকলে কি হয়, ওটা স্বাদটা ওরকম একটা বের হয় না। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ। যাক, এবার হচ্ছে ঢেকে ঢেকে ভেজে নেব যতক্ষণে এটা সেদ্ধ না হয়। এবার জলটা যাতে না থাকে, একটু একটু পর পর ঢাকনাটা খুলে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভেজে মানে নামানোর আগে দেখতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এবার দেখছি যে সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। বাস, এবার একটু পোড়া পোড়া হলে মানে যে যেমন পছন্দ করে, একটু লেগে লেগে থাকলে না ওইটা খেতে মানে ভালো হয়, মানে জলটা থাকে না, খেতে স্বাদটাও খুব বাড়ে। বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখো। আজ এ পর্যন্ত, টাটা।